আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস আমার ব্লগ ইউটিউব চ্যানেলে প্রতি নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসটি আধুনিক ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসের কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ হচ্ছে ট্যুর ব্লগ। আমরা ঘুরতে গেছিলাম, এটা আমাদের পরীক্ষার সময়ের ব্লগ। আমরা হইতেছে আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল। প্র্যাকটিক্যাল পরীক্ষা তাড়াতাড়ি শেষ হয়, এটা আপনারা অনেকেই জানা না থাকেন। সেরকমই ওই পরীক্ষা অনেক তাড়াতাড়ি শেষ হয়। এবং আমার স্বাভাবিক পরীক্ষা 3 ঘন্টায় হইলেও এই পরীক্ষাটা 1 ঘন্টা বা এর মানে হালকা 3 ঘন্টা সময় লাগে না। অনেক আগেই আমরা সেই পরীক্ষা কেন্দ্রে যাই পৌঁছাই এবং স্যারদের পরে এসে আমরা তাড়াতাড়ি বাইরে হওয়ার সুযোগ পাই। আমি তো আগে কিছু ব্লগ আপনারা শেয়ার করছি। আমি তো দেরি করে পরীক্ষার হলে যাই এবং ফিরতেও মানে একদম খাতা লেখা শেষ করতে দেরি হয়। স্যাররাও রিকোয়েস্ট করলে টাইমটা বাড়ায় দেয়, দেরি করে যাই, তাদের ওর সাথে যোগাযোগ হয় নাই। পরে হইতেছে আমি আর ওদের সাথে এই ট্যুরে যাইতে পারি না। ওরা হইতেছে একটা পুরানো স্থাপনা, নারায়ণগঞ্জের অনেক হইতেছে অতীত পুরানো স্থাপনা আছে, সে জায়গায় হইতেছে ওরা ঘুরতে যায়। আর সে জায়গায় ব্লগ দেখতে বলেন, এটা মাওয়া ট্যুর ব্লগ। এটা প্রায় 50 মিনিটের ব্লগ, এবারে কোনো ব্লার হবো না। এখন রাত কত বাজে আমি যদি আপনাদের মাঝে শেয়ার করি, রাত 3টা বাজে। আমি এখন হইতেছে জবে আসি, স্টেট ফার্স্ট কোরিয়াতে আমি হইতেছে শুটিং ম্যান হিসেবে জবে আসি। শুটিং ম্যান হইতেছে কয়েক ধাপে হয়। সকালে একটা শুটিং হয়, রাতে একটা শুটিং হয়। সকালে শুটিংয়ে যদি আমি অ্যাটেন্ড করি তাহলে হচ্ছে আমাদের ভার্সিটিতে যাওয়া বা কলেজে যাওয়াটা হবে না। সেজন্য হইতেছে আমি রাতের শুটিংয়ে আসি, যেটা শেষ হইতে 2টা বেজে যায়। এখন 1 ঘন্টায় ফোন চার্জ দিলাম, 50 মিনিট আমি ভয়েস ওভার করবো। তারপরে এক্সপোর্ট দিতে কমসে কম আমার হচ্ছে 20 মিনিট লাগবে। আমি হালকা ফ্রেশ হয়ে এটা এক্সপোর্টের একটা সময় আমি লিমিট করে দিব। তারপর শুয়ে পড়ার একটা প্রস্তুতি নিব। আমার 2টা ফোন নিয়ে আসার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু আম্মু কোন একটা উপায়ে কী করছে, বাসার কারেন্টের যেই কার্ড রিচার্জ করে দেওয়ার যে একটা সংখ্যা বা রিচার্জ করে দেয়, সেই রিচার্জ করে যে দিছে মোটামুটি ঘরে কারেন্টে চলে আসছে। সেজন্য অন্য মোবাইল ফোন আর অ্যাভেলেবেল করি নাই, মনে করছি বাসায় যাই চার্জ দেওয়া যাবে। আম্মু ফোন দিছিল, মনে হয় বাসায় অ্যাটেন্ড করছে, ফোন দিছিল, যাইতে পারতাম। রাত বেশি হয়ে যায়, আমার বাসাটা একটু দূরে, জায়গা থেকে যাতায়াতে একটা ভয়ানক পরিস্থিতি রাতের বেলা দেখা দিতে পারে। এর লেগে আর আগ্রহ নিয়ে আর যাইনি বা যাওয়ার সুযোগ হয়নি। প্রতিদিনই থাকা হয় সেরকম, আগেও থাকতাম, কিন্তু আগে হচ্ছে মানে পার্সেল আসতে আসতে হচ্ছে 8টার দিকে আসতো। এখন সেটা না, এখন 6টার সময় পার্সেল চলে আসে। তাড়াহুড়া ঝামেলা মনে হয় না, সেজন্য ওই সময় যখন গেটটা খুলে তখনই যাই, এটা প্যারা নেই না। আর একটা ব্যাপার হচ্ছে, আগে একটা সময় আমি কিছু ব্লগে আপনাদের মাঝে শেয়ার করছিলাম, এই শুটিংয়ে আমি ফার্স্ট টাইম স্টেট ফার্স্টে জব করছিলাম এই অক্টোবর মাসে। মানে হচ্ছে বছরখানি পার হয়ে গেছে, সময় কেমনে চলে যায় বলা মুশকিল। এই বছর হয়ে গেছে, সে একই কোম্পানিতে, সে একই মাস এবং সে একই টাইমে একই সময় আমি হতেছে এখন কাজে অ্যাভেলেবেল আছি। যাই হোক, এটাই বলা আপনাদের মাঝে। আর আল্লাহ যা লেখা রাখছে তার ব্যতিক্রম কিছুই করা সম্ভব না, যেটা হবে সেটা বাস্তবেই হবে, এটাই। আর ব্লগগুলো ছোটো করে ব্লগগুলো আমি আর সামনে করছি, আপনারা দেখতে পারছেন। এটা আশা করি এটা সর্বোচ্চ আমি 10 মিনিট করতাম, কিন্তু সময় সুযোগ পাইছি, ঘুম আসতেছে না। কাজের সময় ঘুম আসে, কিন্তু এখন ঘুম আসতেছে না। সেজন্য চেষ্টা করলাম যে কন্টেন্টটা বানাই। কিন্তু আরেকটা যে কন্টেন্ট বানাবো সেটা হচ্ছে 1 ঘন্টার একটা কন্টেন্ট হইব, কিন্তু সেটা মনে হয় আজকে আর অ্যাভেলেবেল হইব না, এটা পরে এক সময় বানাবো। কিন্তু আজকে আমি 3টা কন্টেন্ট বানাইছি, না আজকে হচ্ছে 4টা কন্টেন্ট বানাইছি, না 3টা বানাইছি। এটা নিয়ে হচ্ছে 4 নাম্বার আরেকটা কন্টেন্ট হবে। বাসায় নিয়ে যদি সমাপ্ত করতে পারি আলহামদুলিল্লাহ, না হলে এটা নিয়ে বাসায় যাই ইনশাল্লাহ হইব। এবং হচ্ছে ওটা বাদ দেওয়া হলে আরও কিছু হইব। গোসল করার জন্য আমার রেডি হইতে হবে, সে বাইরে হলে আমি গোসলে যাব। আর এটা হচ্ছে মাওয়া ট্যুর ব্লগ, আপনারা স্থাপনা দেখতেই পারতেছেন। এটাই কাজের পেশা পড়ে যায়, সারা রাত জায়গা কাজ করে বাসায় যায়, সেরকম আমারই ঘুমও দিতে পারি না, কারণ এই জায়গা থেকে 7টা বাজে উঠে যাইতে 8টা বাজে যায়। ওই জায়গায় ফ্রেশ হইতে 9টা বাজে যায়। আবার আপনার ভিডিও যদি বানাই তাহলে এমনি 11টা 12টা বাজে যায়, বোধহয় 1-2 ঘন্টা ঘুমাই ফ্রেশ হয়ে। আবার হইতেছে
3টা বাজে বের হওয়ার জন্য প্রস্তুতি নেওয়া লাগে, কারণ এক জায়গায় খাইতে যাই, সে জায়গা থেকে খাইয়া তারপর আবার হচ্ছে এই জায়গায় আসা লাগে। সব মিল্লা হচ্ছে একটু কষ্টকর, মানে হচ্ছে একটু মানে শরীরের প্রতি ঝুলুমি হয়ে যেতেছে। আর প্রচুর ঘুম পায় এবং প্রচুর শরীর দুর্বল। একবেলা খাইয়া কতটুকু এনার্জি নিয়ে কাজ করা যায়। তো চেষ্টা করে কাজ করতেছি, ভালো মানে কাজ করতে হইব, সবাই চাপ দিতেছে কিছু একটা করো, কিছু একটা, এটাই, তার কোনো ব্যতিক্রম না, সেই জন্য করলাম। আর এক একজনের হচ্ছে মোবাইল ইউজ করে বেশি, ফুল সাউন্ড দিয়ে তারা রিলস টাইপের কন্টেন্ট দেখে, মিউজিক্যালি কন্টেন্ট দেখে, যেগুলা কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম জাতীয় প্রবলেম ক্রিয়েট করতে পারে। এর কারণে হচ্ছে একটা মাস্ক বাইর করে আমি হচ্ছে সবার মুখে সামনে রেখে এটা করতেছি, যাতে বেস্ট একটা মানে ভালো কোয়ালিটির ভয়েস ওভার পান আর নয়েজ কম পান, বা হচ্ছে এই ধরনের কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম জাতীয় সমস্যা যাতে এই ভিডিওতে না আসে। লং হবে কিন্তু ফুটেজ সেম, এর কারণে কি ইউটিউব কোনো ধরনের সমস্যা ধরবো নাকি এটা আমি আইডেন্টিফাই করে আপনাদেরকে জানাতে পারতেছি না। এটা আমার করতে করতে 3টা না 4টা বাজবে এবং 4টা 10-20 বেজে যেতে পারে। বাজতে যদি চায় তবে এটা এক্সপোর্ট করতে করতে আমার কমসে কম 4টা 5টা বেজে যাবে, 5, 6টা 7টা, 5টা বাজলে 6-7 মানে 2 ঘন্টা ঘুমাইতে পারো। দেখ হালকা মানে তারা গোসলে যেতেছে, আমার আস্তে আস্তে ক্লিয়ার হইতে তো সময় লাগে। সকালে হালকা গোসল দিমো, এখন একটা গোসল দিব, সকালে হালকা একটা গোসল দিয়ে বাসার দিকে রওনা হবো। সকালে বেশি গোসল দেবো না, কারণ এখনই হইতেছে লাস্ট গোসল। আর হচ্ছে এটা মাওয়ার ওদিক দিয়ে যাতায়াত, আগে হচ্ছে মাত্র 2 লাইনের একটা সড়ক আসছিল, কিন্তু এখানে এটা অনেক লং লেন্থের একটা সড়ককে উপস্থাপন, এবং হচ্ছে পাশে দেওয়া রাস্তা, যাতায়াত ব্যবস্থা উন্নত হয়েছে। আর এই পিলারগুলো হইতেছে আগে স্থাপনা করে এবং হইতেছে পরে হইতেছে যে যাতায়াত যে রাস্তা, সেই রাস্তাটা পরে এক জায়গা থেকে তৈরি করে নিয়ে যায়, যে স্পান বলেন বা হইতেছে এই যে ক্লাম্প টাইপের, ওইটা পরে এক জায়গা থেকে বানায় নিয়ে ওই জায়গায় খালি বসায়। কারণ পিলার হইতেছে ওই জায়গায় থাকা অবস্থায় মেন পিলারটা ওই জায়গায় বানায়, কিন্তু ওই যে এক পিলার থেকে আরেক পিলারের যে যাতায়াত, সেটা কিন্তু অন্য জায়গা থেকে বানায়া ট্রাকের মাধ্যমে বা কোনো এক জায়গায় মানে ট্রান্সফার ব্যবস্থা করার জন্য সে জায়গা থেকে নেয়। এছাড়া কিন্তু পিলারের সাথে সংযুক্ত স্প্রিং টাইপের করে, যাতে হইতেছে এটা যাতে পরবর্তীতে ভূমিকম্পে এই ধরনের কোনো সমস্যা যাতে আর না হয়, না হইলে তো ওই জায়গায় একটা ভেঙে গেলে বড় ধরনের দুর্ঘটনা হয়। এটা এমনি করে যাতে আর সমস্যা না হয়। ঠিক আছে, এটাই। আর ব্রিজ তো দেখতে পারতেছেন রড সিমেন্ট দেওয়া বানায়, রডের কিছু ফুটেজ দেখতে পারতেছেন, এটাই। আর নেটের কি একটা প্রবলেম দিল জানি না, পিসিও নেট বন্ধ হয়ে গেছে। আর এই জায়গায় সার্ভার অনেক সমস্যা হয়, ঠিক আছে, সার্ভারে এমনি সমস্যা হয়, এমনি তো হয়, আবার নেটেও অনেক বড় একটা ঝামেলা করে। আমাদের শুটিংয়ের সময় যে আমরা স্ক্যান করি, স্ক্যানের টাইমে হয়ে যাচ্ছে অনেক নেটে প্রবলেম করে, সার্ভারে মনে হয় সমস্যা করে, নেটেও মাঝে মধ্যে মানে হইতেছে বাধা দেয়। এখন 3টার দিকে পুরো নেটই বন্ধ, এটা মনে হয় কোনো একটা সমস্যা। অন্য অন্য টাইমে মনে হয় বন্ধ হয়ে থাকে, আমি শিওর জানি না। মোবাইল ইউজ করে মোটামুটি চালাইতে পারতেছিল, কিন্তু এখন পিসি চললো না, এই জন্য আপাতত আমি কন্টেন্ট ক্রিয়েশনে ছিলাম না। আমি গোসল করার জন্য একদম পৌঁছে দিয়েছিলাম, মোবাইল চার্জ হচ্ছে আলহামদুলিল্লাহ, এটাই বেশি, কিন্তু তারপরে আমি কন্টেন্ট বানাইতে হবো, সেই জন্য বানাইতেছি। আমার 5টা বেজে যাবো, তারপর যদি ঘুমামো, নইলে হইতেছে শেষ হয়ে যাবে। পদ্মা সেতু, ঠিক আছে, পদ্মা সেতু পার, এটা হচ্ছে যখন প্রথম তৈরি হইতেছিল, প্রথম স্থাপনা হইতেছিল, তখন এই রিচ পাইতো, ঠিক আছে। এখন মানুষের এতটা আনাগোনা নাই, এখন তো চোখের সামনেই, তখন করলে একটু রিচ পাওয়া যেত, যেটা আশায় আমরা করছিলাম। কিন্তু এখনও খারাপ না, মানে স্বপ্ন একসময় বাস্তবায়ন হয় ওই আশায়। আর পিছনে সেই স্থাপনা রাইখা ফুটেজটা নিয়ে আসলে অসাধারণ আছে। আর আমাদের হচ্ছে যে জানলার কোনো সুবিধা নাই, ডাইরেক্ট একটা ফ্যান সিস্টেম, 2টা ফ্যান সিস্টেম দিয়ে দিছে, যাতে কোনো ধরনের গরম একটা টেম্পারেচার যখন ভিতরে মানে এনভায়রনমেন্ট কাজ করে, তখন এই ফ্যানগুলো ছাড়লে কিছুটা এটা নিরাময় করা যায় বা নিরাময় হওয়া সম্ভব হয়। আর হচ্ছে ওটা ছাড়লে তারা যদি ফোন ইউজ করতো বা রিলস টাইপের কন্টেন্ট টাইপের যেগুলো সাউন্ড মিউজিক যে অ্যাভেলেবেল করা যেগুলো, সেগুলো যদি ইউজ করতো, তাহলে হইতাছে সমস্যা হইতো, কপিরাইট ক্লেম। এখন আপাতত দিকে অতটা নয়েজ নাই, তারপর শুয়ে পড়ব, ঝামেলা প্যারা নাই, ছিল ওই হিসাবে
ইয়া করে নেই, সেজন্য আর হইতেছে সুযোগ পাই আমি হইতেছে ডাইরেক্ট মাস্ক লাগাইয়া হেডফোন মানে মাইক লাগাইয়া হইতেছে ডাইরেক্ট কন্টেন্ট রেকর্ড করে ফেলতেছি। যেহেতু ব্যাগাই নেই জায়গায় পানির ব্যবস্থা রেখে ওগুলো করতে পারতাম, যাক আবার হইতেছে আবার ইয়াও করতে হইব, আমার পানি আনতে হইব, এক্সপোর্ট করে তখন অনেক সময় পামো, তখন হইতেছে ধাপধুপ করে কাজ করা সমাপ্ত করে ফেলবো। আর কোনো সময় বাইরে এরকম কন্টেন্ট বানানোর জন্য আগ্রহ করি নাই, ইচ্ছা করি নাই, কিন্তু ফাইনালি এখন বাইরে এসে কন্টেন্ট মানে বাইরের কোনো ফুটেজ নাই, কিন্তু বাইরে এসে ভয়েস ওভার আসলে এটা অনেক দিনের একটা স্বপ্ন ছিল, ফাইনালি এটা পূরণ হয়েছে, এটাই বড় বিষয়। আমি পিসিটা যদি ছাড়ি তারপরেও কিন্তু নেট যদি না পাই তাহলে এতে কোনো লাভ নাই, কিন্তু পিসি যদি চলে এমনি চলবেও, কিন্তু হচ্ছে নেট পাবো না। আর ওই ফ্রেন্ডদেরকে অনেক মিস করি, আবার কবে না কবে তাদের সাথে দেখা হয়। এখন আমি শিওর এই জায়গায় কিছু বলে উঠতে পারতেছি না, কারণ হইতেছে আমার এখন ভার্সিটিতে এতটা যাতায়াত করে উঠতে না পারার বেশ কিছু কারণ আছে। কারণ হচ্ছে এই জায়গায় কাজ করে আমার প্রচুর ক্লান্ত হয়ে যায়, আর হইতেছে সবাই হচ্ছে সিনিয়র, অনেক সময় ধরে কাজ করে আসতে নিয়মিত, যেহেতু কাজ করছে তখন কাজ করছেন তারা হচ্ছে চাপ দিতে পারে, তারা এটা সিনিয়র, যারা আমরা নতুন নতুন আছি জুনিয়র বা নতুন ঢুকছি তাদেরকে কাজ শেখানোর একটা অজুহাত দেখাইয়া কাজে লাগায়, বলো কাজ করো, বেশি বেশি কাজ করো, এটা ধরতে 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 মানে চাপ দেয়, সবাই বসে থাকে আমাদের বলে এটা করো এটা করো। দেখেন তারা সিনিয়র, তাদের কথা অমান্য করা যায় না, অমান্য করলে ম্যানেজার একটা শাসনে রাখে বা হচ্ছে এটা অন্য ধরনের চোখে তাদের সামনে পড়া লাগে। তাদের সাথে সহমত করে হচ্ছে করে কাজগুলো সমাপ্ত করি মোটামুটিভাবে। প্রচুর প্রেশার পড়ে যায়, অনেকগুলো বস্তা বন্দি করে হচ্ছে এটা আমার সিস্টেমে নিয়ে আসা লাগে, আসলে এটা ঝামেলা হয়ে যায়, তারপরেও কষ্ট করে করতে হয়, কারণ দিন শেষে কাজ করাটা লাগে। এটা শেষ হইতে আমার প্রচুর একটা প্যারা হয়ে যাবে, আরও 40 মিনিট। আশা করি ভালো লাগবে আপনাদের। এটা আমাদের হাওয়া আপাতত চেঞ্জ হয়েছে, হাব এক সময় আমাদের ওই দিকে ছিল, এখন এটা চেঞ্জ করে বড় হাবে পরিণত হয়েছে, কারণ এই হাব নেওয়ার বেশ কিছু পক্ষে বিপক্ষে এবং বেশ কিছু কারণ আছে। কারণের মধ্যে অনেক বিষয় হচ্ছে ওই হাবটা অনেক ছোট ছিল, ঠিক আছে, অনেক ছোট বলতে ছোট আছে অনেক, যেটা আসলে ধারণ ক্ষমতার এটা লিমিটেশনের বাইরে গেছিল। বর্তমানে যেই পরিমাণ পার্সেল হয় সেই পরিমাণ পার্সেল ওইভাবে অ্যাচিভ করার মতো পসিবল সম্ভব না, এখন সেটা এটা অ্যাভেলেবেল করছে, এটা ভাড়া প্রায় 50-60 হাজারের কাছাকাছি মাস শেষে পড়া যায়, আনুষঙ্গিক অনেক খরচ বরচ আছে। যাই হোক অনেক আগাই গেছে এসব কুরিয়ার সার্ভিস, এত এটা বেশি বছর হয় নাই, অন্য অন্য কত পুরানো কোরিয়ার সার্ভিসগুলো আছে তারা এখনও হইতেছে পিছায়ে আছে, কিন্তু এটা অনেক সুনামভাবে অনেক দূর পর্যন্ত আগাই গেছে, মানে অনেক আগাই গেছে বলতে অনেক দূর পর্যন্ত, সবারকে পিছনে ফেলে অনেক দূর, সব কোরিয়ার সার্ভিসের মাথা টেনশন হিসেবে এটা এখন বিলং করে। দেখ আস্তে আস্তে সবগুলোই উঠবো, সময় লাগবো, কিন্তু এটার পর টপে আছে, সেজন্য এটা নাম বলা হইতেছে, বেশি বেশি বলা হয়। এটাই আস্তে আস্তে কথা বলার কারণে হচ্ছে এনার্জি নাই, জোরে কথা বলার এগুলো জোরে কথা বলার বিষয় না। আপনারা আশা করি বেস্ট কোয়ালিটির কন্টেন্ট পাইতেছেন, বেস্ট কোয়ালিটির ভয়েসও পাইতেছেন, ভালো একটা এনভায়রনমেন্ট আশা করি আপনাকে দেওয়ার জন্য আমি চেষ্টা করতেছি। এটাই এগুলো পার মজবুত করছে যাতে কোনো ধরনের ভাঙ্গন যাতে সৃষ্টি না হয়, কারণ এই একটা পিলার তৈরি করতে প্রচুর ইনভেস্টমেন্ট করা লাগছে এবং প্রচুর ক্লান্তি শ্রমিকদের অনেকগুলো যদি আমরা যদি সুরক্ষায় না রাখি, কোনো কারণে যদি কোনো একটা হালকা ইনজুরিটি যদি একটা বড় একটা সমস্যা দেখা দেয়, আসলে এই জিনিসগুলো দায়ভার আমরা কেউ এড়াইতে পারবো না। সেজন্য এটার ক্ষেত্রে আমরা সবাই পক্ষে বিপক্ষে মত দিয়ে এটাকে আরও শক্তিশালী করা আমাদের সবারই একটা আকাঙ্ক্ষা, সেই সাপেক্ষে আমরা এটা হাতে নিছি, যাতে পার মজবুত করে হলেও পারে বসবাসকারী যারা আছে তাদের যেন সুরক্ষা দেওয়া যায়। তারপর একটা বিষয় হইতেছে যাতে পিলার বা আসবাবপত্র যাতে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন না হয়, কোনো ধরনের প্রাকৃতিক দুর্ভিক্ষের কারণে বা প্রাকৃতিক যে কোনো ধরনের প্রবলেম, ঝড় ঝাপটা, যে কোনো ধরনের মনে করেন নদী ভাঙন, ঠিক আছে, ঝড় জায়গায় সব এই পিলার দেওয়া বা এই জায়গায় যেন এফেক্ট না ফেলে, এটাই।
এখন সেই উদ্যোগে এক একজন হচ্ছে আমরা এই জায়গায় কাজ করে আসতেছি। এখন এক এক জায়গায় এক ধরনের অন্যায়, অবিচার, নানান ধরনের সমস্যা। আসলে এগুলো আমাদের প্রতিরোধ করা দরকার বা প্রতিরোধ করতে হবে। এক একজনের মানে সবাই নিজেদের মানে দল গোছানো বা হচ্ছে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা বা কিশোর গ্যাং, নিজেদের আধিপত্য বিস্তার, এইগুলা নিয়ে আমরা অনেক দূর আগাই যেতেছি বা নিজেদের বড় করা রাজা এরকম একটা পরিচিতি করে তোলা এলাকায়। সেজন্য কাজ করতেছে একজন কিশোর গ্যাং সদস্যরা, যেটা আসলেই আমাদের ঠিক না। এগুলো আমাদের পরিবর্তন নিয়ে আসা দরকার। আসলে এগুলো আসবে, কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। এখন দেখতেছি পিসিও চলতেছে না, সবই হইতেছে উপর থেকে। এটা মনিটরিং হয়, প্রত্যেকটা সিসি ক্যামেরা উপর থেকে সেটা পরিদর্শন করা হয়। মানে কোনো ধরনের অনিয়ম, অবিচার এগুলো যাতে এই প্রতিষ্ঠানে যাতে সম্ভব না হয়, এটাই তাদের হচ্ছে মেন প্রতিপাদ্য। কিন্তু এখন হইতেছে একই জায়গায় যদি কন্টেন্ট বানাই, এরকম তার টান লাগবো, মাঝে মধ্যে মুখ মোছা লাগতে পারে। এইসব ঝামেলা নিয়েই হচ্ছে কন্টেন্টটা আপনাদের জন্য পারফেক্ট করে নিতে হইব, নাহলে পারফেক্ট করা অতটা সম্ভব হবো না। চেষ্টা চালাইতেছি, ইনশাল্লাহ আপনারা ভালো একটা কন্টেন্ট আশা করি আপনাদের সামনে নিয়ে আসবো। ফেস ক্যামে আসতেছি না, কারণ জায়গায় অনেকগুলো ক্যামেরা এগুলো হচ্ছে ফোকাস করে। যদি আমি এরকম ঘুরে ফুটেজ নেই এমনি ক্লিপ টাইপের, তো ক্যামেরায় সন্দেহ করতে হবে, সকালবেলা একটা ধারণা, একটা বিচার বিষয় যেতে পারে। যাই চুল গাইতেছে, তারপরে আপনাদের জন্য কন্টেন্ট বানায় যেতে হইব। এটাই আশা করি বেটার কিছু দেওয়ার জন্যই ভালো একটা ফিল দিতে পারতেছি। আমি একটা সাইকেল কিনছি। আম্মু হচ্ছে আমার একটা সিস্টারের বাসা শিফটিং হয়েছে, তারা এক জায়গায় হচ্ছে জমি ফ্ল্যাট এইসব বিষয়, মানে অ্যাপার্টমেন্ট টাইপের আছে না, অনেকে শখের একটা বাড়ি। ঢাকা শহরে তো নিজের জমি কিনা বাড়ি করাটা ইম্পসিবল, সবার মিডল ক্লাস ফ্যামিলি বা কারো পক্ষেই, মানে যত বড় লোকই হোক, এটা কেউ মানে সাহস করে না। ছোটো ছোটো জমি কিনা 10, 15, 25, 50 জন মিলে একটা ফ্ল্যাট তৈরি করে 10 তলার মতো, এবং সবাই এগুলো না, এইটা বর্তমানে একটা ট্রেন্ডিং, সবাই এটা ইউজ করে এবং এটা অনেক সুনাম আছে, সবাই এটাকে ভালো বলে। কারণ ওই জায়গায় লসের কিছু নাই, সবাই দিছে, একজন গেলে আরও সবাই মানে সবার পক্ষ নিয়েই কাজটা উপর দিকে বা আপডেট হয়। আসলে ভালো বিষয়, আমি সহমত। সেরকমই প্ল্যান এখন সব, মানে ফার্স্ট একটা ফিউচার, সেজন্য কাছে যেয়েই নিজের উন্নতি দেখা, এটা আসলেই বড় একটা বিষয়, সেটাই চেষ্টা চলতেছে। আর আমি কন্টেন্ট ক্রিয়েশনে লাগে আছি, আহামরি এরকম বানাইতে পারতেছে না, এবার বেটার কিছু আপনাদের জন্য প্রোভাইড করার চেষ্টায় আছে, কিন্তু এরকম সৌভাগ্যপূর্ণ কন্টেন্ট দেওয়া সম্ভব হইতেছে না অনেক কারণে, এই যেসব প্যারাদায়ক সিচুয়েশন। তারপরেও মাঝে মধ্যে বেস্ট কিছু সিচুয়েশন আর সেগুলো ক্লিপ আবার যদি সংগ্রহ করতাম, তারপর আপনাদেরকে ভালো কিছু ফিল দিতে পারতাম। তারপরও চেষ্টা চালা যাবে ইনশাল্লাহ, আপনাদেরকে বেটার কিছু দেওয়ার জন্য আগ্রহ আছে, ইচ্ছা আছে, চেষ্টা চালা যাবে ইনশাল্লাহ। এই জায়গা থেকে আপনারা বেটার কিছু পাবেন, এটাই ভরসা রাখি। আর এই জায়গায় হয়তো দড়ি দেখলাম, দড়ি দেখলে আমার দেশে আমার যেই কম্বল না, তো একটা ল্যাব একজনের কাছ থেকে আনছি, ঠিক আছে। সে হচ্ছে পুরান, তার বাসা যেহেতু শিফটিং করব, সেই জন্য পুরান জিনিসগুলো চাইতেছে ফালাই দিতে বা কাউকে যদি প্রয়োজন হয় দিয়ে দিতে। যেহেতু আমি এই জায়গায় আসছি, এই জায়গায় থাকা লাগতে পারে রাতে যাতায়াত, এই জায়গায় এনে রাখলাম। রুমও চাইছে, রুম তারা দিতে চায় না, এই জায়গায় যখন খালি আছে এই জায়গায় থাকবো, লেগে জায়গাও দিছে, থাকার জায়গা আছে, খালি থাকে, সেই হিসেবে থাকি। ওইটা কম্বল বিছাইয়া সই মোটামুটিভাবে, এটাই। এখন ওই ল্যাবটা ওই জায়গায় বিছাইছি, কিন্তু ল্যাবটা অনেকটা হইতেছে ইউজ করা ল্যাব, অনেক ময়লা, অনেক জীবাণু। এখন বিষয়টা হইতেছে ঘুমানো তো লাগবে, আর সেই কম্বলটা মোটামুটি মাটিতে শোয়া যাবে না। আগে হইতেছে এরকম, একটু আগে চেষ্টাও করছি, সে চেয়ারগুলা 3টা চেয়ার রাইখা, চেয়ার উপরে মাথা রেখে তারপর শুইতাম, ঠিক আছে, একটা ফিল পাওয়া যেত। এখন সে সুযোগ নেই, কারণ হচ্ছে প্রচুর মশা। আমি হালকা শুইছিলাম, দিয়ে আমার মশায় ঘিরা একটা অন্য ধরনের পরিবেশ তৈরি করছে।
আসলে ভয়ানক পরিবেশ। দেখ সে পরে উঠা এটাকে ক্লিন করে আর শুইলাম না, শুইলে উদয় মশাই কামড়াইব। কিন্তু আমার এই ভিডিওটা এক্সপোর্ট দিতে দিতে 50 মিনিট, তো আমি 20 মিনিট তো কমসে কম লাগবই, বা 30 মিনিটও লেগে যেতে পারে। এটা আসলে ভয়ানক একটা বিষয়। 30 মিনিট আমি কী করতে পারি? 30 মিনিট আমি দড়িটা কাইটাটার জন্য একটা পজিশন নিব। আর একটা বিষয় হইতেছে এটা কাটতে পারি, আবার গোসল করে আসতে পারি, দুইটা কাজ করা যেতে পারে। লাইট বন্ধ করলে এই জায়গায় অন্ধকার হইব, ফ্যান চালু থাকলে মোবাইলটা হিট জেনারেট হওয়ার থেকে বিরত থাকবো। এখন যদি আমি সকালের যদি শুটিংয়ে কাজ করি, বোঝাই আপনাকে, সকালে শুটিংয়ে যদি কাজ করি তাহলে কাজ শেষে 5টা বাজে, তখন ঘুমাইতাম, এই টাইম ওইটা কন্টেন্ট বানাইয়া আবার শুয়ে পড়তাম সকালে। এইটাই হয়তো আমার ডিউটি। আর ওইটায় কি অ্যাভেলেবেল করবো নাকি ডিসিশন নিতে পারতাছি না। এখন যদি মনে করেন হাবে থাকার জন্য আমার যদি ব্যবস্থা ক্যান্সেল হয়ে যায় কোনো কারণবশত, তাহলে হচ্ছে কোনো রুমে যদি দেয়, 4-5 জন যদি একসাথে থাকি, একজন এক এক সময় উঠবো, ওয়াশরুমে যাইবো, তারপর একজনের মোবাইল গান ছাড়বো, সব মিল্লা ধরনের নিজেদের ইনভায়রনমেন্ট বা পরিবেশ তৈরি করব, তখন আর কন্টেন্ট ক্রিয়েশনের আগ্রহ হইব না, বানাতে হইব না। চিন্তায় আছে, এই জায়গায় আছে, ঠিক আছে, এটাই মনে হয় ভালো, ঠিক আছে, এটাই। আর পার্সেল প্রচুর হয়, প্রতিদিন 5-6-7 হাজার পর্যন্ত পার্সেল হয়। চিন্তার বাইরে পুরো পার্সেল, একটা হাবে এত পরিমাণ পার্সেল, আর প্রচুর পার্সেল ডেলিভারির জন্য এক এক জায়গা থেকে এই হাবে আসে। আর ডেলিভারিতে আমি কিছুদিন ছিলাম, এখন ওই জায়গায় ভুল করাতে এটা আপাতত হচ্ছে ক্যান্সেল নোট দেওয়া লাগে, যে আমি আমার ওই পার্সেলটার বর্তমান আপডেট কী অবস্থায় আছে, ডেলিভারি করতে পারছি নাকি, কাস্টমার ফোন ধরছে নাকি, কাস্টমারের বর্তমান পরিস্থিতি, এভরিথিং বিষয়বস্তু নোট দেওয়া লাগে। কিন্তু আমি যে ফোন দিয়ে স্টার্ট করছি, সেই ফোনটা হচ্ছে মাত্র 1 GB র্যাম, ঠিক আছে। আমার 2 GB র্যাম 16 GB র্যাম স্টোরেজ দিয়ে আমি প্রায় টেলিভিশনের টেলিভিশনের সব কাজ করা এবং কন্টেন্ট বানানো, ভিডিও এডিট, থাম্বনেল, প্রায় অনেকগুলো কাজ ওই জায়গাতে সমাপ্ত করছি। কিন্তু এখন এর 1 GB র্যাম, তো ওই যে 1 GB র্যাম কম থাকাতে প্রায় আমাকে অনেকটা কাজ হ্যাসেল করে দিছে জায়গায়। যদি এটা যদি 2 GB র্যাম হইতো তাহলে আশা করি সমস্যাটা আর ওরকমভাবে আমি ফিল করতাম না, কিন্তু যেহেতু নাই আর কিছু খুব বলাও যাবে না। কিন্তু মোটামুটি প্রায় এদিকে প্রায় 28টার মতো, আর ওদিকে প্রায় 10-12টা, প্রায় 50-60টার মতো পার্সেল ডেলিভারি করতে পারছি। একটাও কাছাকাছি না, সবই হইতেছে দূরে দূরে। আমার কাছে প্রত্যেকটা পার্সেলের স্ক্রিনশট অ্যাভেলেবেল আছে। কোনো সময় দেখানোর দরকার হয় বা যদি দেখানোর উপযুক্ত কিছু মনে করি, তাহলে আপনাদের সামনে প্রোভাইড করে দেখাইতে পারি যে কত দূরে দূরে আমি হইতেছে পার্সেলগুলা পিক করছি বা ডেলিভারি করছি। আর পাও পুরোটা ব্যথারও হয়ে যায়, কারণ হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় বস্তা ধরা লাগে, আবার হচ্ছে নিচে বইছে পার্সেল বাইসে এক একটা জোনে রাখা লাগে। কারণ হচ্ছে এই পার্সেলগুলো যেমন একটা জোন থাকে, যেমন এই কুমিল্লা বা বিভাগ যেটাই বলে থাকেন, তো ওই জায়গার পার্সেলগুলো ওই জায়গা থেকে আবার ওই জায়গায় বাসাই হবে, মানে অনেকবার এটা হাত বদল হয়, বাসাই হয়ে মেইন কাস্টমারের কাছে যায়, ঠিক আছে, থানা পর্যায়ে, জেলা পর্যায়ে। এটা আসলে একদিনে এই প্রতিষ্ঠানটা তো সুন্দর করে গুছানো হয় নাই, ভুল ত্রুটি মাঝে মধ্যে ছিল, শিখে তারপরে সেটা বড় প্রতিষ্ঠান হয়েছে। কিন্তু এখন বর্তমানে অনেক কুরিয়ার সার্ভিস আমাদের সামনে মানে আছে, তার জায়গায় আমি ইজিলি শেখা যায়। কিন্তু এটা চেষ্টায় আমরা কিন্তু এখন অনেক কিছুই জানি, ঠিক আছে, কিন্তু এটা বাস্তবে সেই সাকসেস যে হয়েছে তার সমপরিমাণ জ্ঞান কিন্তু রাখেন, অনেক সময় তার চেয়ে বেশিও জানার সম্ভাবনা থাকে। কিন্তু এই সাকসেসে পৌঁছানোটা আসলে আপনি কতটা ডেডিকেটেড বা কতটা চেষ্টা করে ওই জায়গায় সাকসেসে পৌঁছাবেন তা একমাত্র ডিপেন্ড করে আপনার অধ্যাবসায়ের উপরে। এটা প্রতিষ্ঠান দাঁড় কারণে তারা চেষ্টা করছে, পারছে, ভুল ত্রুটি হয়েছে, ঠিক আছে, আপনিও করবেন হইব, কিন্তু তার কাছাকাছি তার পজিশনে যাওয়াটা অনেকটা চ্যালেঞ্জিং হবে, এবং হচ্ছে পারবেন নাকি আদৌ সেটাও মানে ওরকম বিশ্বস্ততার সাথে বলা কষ্ট হয়ে দাঁড়ায়। দেখ সব মিললে একটা আমরা আছি
আনপ্রেডিক্টেবল জীবনযাপনে, যাতে এই কাজগুলো আমাদের জন্য ইজি করার জন্য আল্লাহ পাকের সেই মেহেরবানি আসলেই অনেক দরকার, এবং আল্লাহ পাক যাতে আমাদের সহায় হয়। আর ঘোরাঘুরি এগুলো আগের কন্টেন্টটা অনেক ডিটেলস করে কন্টেন্ট বানাইছি, এখন আমি কিছু বলার নাই। এখনও যে অনেক এনার্জি আছে তাও নাই, এখন ঘুমাই গেলে ঘুমাই যাবো, ঠিক আছে। তারপর আপনাদের যদি কন্টেন্ট বানানোর জন্য ভালো লাগে, আগ্রহ আছে, নিয়মিত বানাই, এটা ব্যতিক্রমে বানাইছি। বাসায় গেলে এই 50 মিনিটের কন্টেন্টটা আমার আর ওই দুইটা কষ্ট হয়েছে, লেগে একটা বানাই গেলাম, আরেকটা যদি বাসায় এসে যদি হয় তাহলে এটা শেষ করতে পারবো, চাপ কমলো। আর এটা আরও সামনে অ্যাভেলেবেল করবো, এটা নিয়ে সমস্যা নেই। আগে তো এরকম 4টা পর্যন্ত জায়গা ছিলাম, কিন্তু আগে হইতেছে এরকম কিছু আমাদের টিম মেম্বার ছিল যারা হইতেছে একটু অন্য টাইপের, মানে পুরা দায়িত্ব নিজে মনে করে ওরকমভাবে খোঁজখবর নেয়, কে কই আছে, কোনটা কোন জায়গায় আছে, সমস্যা হয়েছে না। একটা ঝামেলা মনে হয় তার সামনে করা, অতটা পারফেক্টলি করতে পারবো, মানে করা চাইবো না কি এভরিথিং, ঝামেলায় লেগে চেষ্টাও করি নাই। এবার কালকে হচ্ছে আমাদের ম্যানেজার ছিল, মানে তার কিছু কাজের দায়িত্ব দরকার ছিল, এবং আজকে কাজগুলো হচ্ছে রাতেই সে সমাধান করে তারপর হচ্ছে হাফ ক্লিয়ার করে। এবং আজকে কিছুটা ফ্রি আছে, এবং অনেক তারা টিম মেম্বারগুলো নাই, তারা কবে ফিরবো সেটাও আমরা এখনও শিওর না। কিছুদিন হচ্ছে আমরা যদি পাই তাহলে ইনশাল্লাহ কন্টেন্ট আসবো, ওভাবে থাকলেও আসতো ইনশাল্লাহ, কিন্তু একটু লেটে উঠা কন্টেন্টটা মানে ফাইন্ড আউট করে ক্লিয়ার করতে হবে। তো এটা আমার এই পাগলামিটা অনেকগুলা কারণে হইতে আছে। আমি বলি, আমার এই ছবিটা আগের সিরিজটাতে কমপ্লিট হচ্ছে, 200+ ছবি কন্টেন্ট যা বানাইছে আগে ব্লার করে আছে, এগুলো ওই কন্টেন্টের সাথে এটা অ্যাটাচ হইতো। কিছু ছবি সাথে টাইম লিমিট বা এটা কিছুটা হইতো, কিন্তু হচ্ছে ওই জায়গায় সমাপ্ত হইতো। ভুল, নিজেরই ভুল, স্কলে ভুল, অনেক ঘাটাঘাটি করেও ওটা আমার মানে নামাইয়া আপনাদের জন্য নিয়ে আসতে পারিনি, এটা আমার দুর্বলতা। এর কারণে সে আগের স্টাইলেই এটা নিয়ে আসা লাগতেছে। আরও আপনাদের 25 মিনিট আমার বকবক শুনবেন, কিন্তু মশা হইতেছে প্রচুর। মশারি টানাইছি, সে মশারির ভিতরে সে কন্টেন্ট অ্যাভেলেবেল করতে পারতাম, কিন্তু করলাম না, কারণ সেই ধরনের ফিল পাওয়া যাবে না। যেমন ঘুমায় শুয়ে যদি কন্টেন্ট বানায় আপনারাও দেখবেন না, ফিল পাবেন না। সেই জন্য আপনাদের জন্য ফিল নিয়ে আসার জন্য হচ্ছে তো কষ্ট করে মশার কামড় খায় আপনাদের জন্য কন্টেন্ট বানাইতেছে। আশা করি আপনাদের জন্য বেটার, এটা ভালো লাগে। আমার একটা সময় ডেঙ্গু হয়েছিল, সেই কন্টেন্টটা বানিয়েছিলাম, কিন্তু আমার রিচ হয় নাই না। আর পিছনে আমি কোনো কারণ দেখতেছি না, কিন্তু যেগুলো ভালো কন্টেন্ট, অনেক এফেক্ট দিয়ে মানে কষ্ট করে ডেডিকেটেড দিয়ে কন্টেন্ট করা কষ্ট করে বানানো হয়, কিন্তু সেগুলা নিজের মানে কি বলবো, নিজের চাওয়া আশা ভরসা সেটাও ফাইন করতে পারি না। এটা আসলে কষ্ট বিষয় আমার, আসলে এটা অনেকটা প্যারাদায়ক। যাই হোক, এখন এটা নিয়ে আমাদের হাতে তো এই বিষয়টা নাই, বা আমাদের হাতে এটা নাই, সেই হিসাবে আমরা কিছু করার নাই, এই তো চিন্তা। কিন্তু চেষ্টা চালাই যাবো ইনশাআল্লাহ, এক সময় সফলতার সন্নিকটে পৌঁছাবো, এটাই ব্যক্ত করতেছি। আর মশা প্রচুর ভাই, পায়ের নিচে মশা গুড়গুড় করতেছে। ডেঙ্গু হইলে হইতেছে প্রচুর কষ্ট হয়। আমার একটা সময় হয়েছে, আমি এটার ভুক্তভোগী। আম্মু এটার মানে সেবা করছে দেখেই কি আমি আলহামদুলিল্লাহ এটা সারাই উঠতে পারছিলাম। মানে শরীর এতটাই দুর্বল হয়ে যায়, আমি হচ্ছে নেটওয়ার্কের কারণে একটা বাসার নেট ইউজ করতাম, সেটা হইতেছে সকালবেলা নেট ইউজ করতো না, সে সময় নেট স্পিড মানে চালানো যাইতো, মোটামুটি একটা স্পিড থাকতো। আর দিনের বেলা মোটামুটি পাওয়া যেত না এরকম। রাতের বেলা আমি একটু নেটটা ধরি বা চালানোর চেষ্টা করি, তখন দেখি কি আমার দাঁড়ানোর মতো হইতেছে শক্তি নাই। এখন আর কী করার, ঠিক আছে, কিছু বলার নাই, কিছু করার নেই। পরে আমি তো মোবাইল টোবাইল রাইখা যেগুলো কাজ করছি হাতের কাছে সহজলভ্য ছিল সেগুলো সমাপ্ত করে তারপর হচ্ছে আমি কাজটা সমাপ্ত করে দিই আর শুয়ে পড়ি। সারাদিন শুয়ে পড়া লাগছে, এবং হচ্ছে অনেক পানি খাওয়া লাগছে, অনেক যেগুলা খাওয়া দরকার সেইগুলা পুষ্টিকর খাবার, পানি জাতীয় খাবার, মানে খাবারগুলা কনজিউম করে আমরা হইতেছে আলহামদুলিল্লাহ অসুস্থ থেকে ঈশ্বর আল্লাহ শেফা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ইনশাল্লাহ ফিরে আনছে আলহামদুলিল্লাহ। এখন যাতে আর না হয়, হবে এসে যদি কোনো কারণে এরকম একটা
অসুখে পড়ে তো আম্মুর অনেক কথা শুনতে হইব, কিন্তু আম্মু আসতে না মানা করে, আসতে দিতে চায় না, যাইস না এরকম মানা করে। কিন্তু আম্মুকে আমি বাধা দিয়ে আম্মুর কথা না শুই না, আর আস্তে আস্তে নিয়মিত এবং হচ্ছে অনেকটা সময় থাকা হইতেছে, মশার কামড় হালকা পাতলা কিছুটা পড়তে হচ্ছে। আর একটা বিষয় হচ্ছে থাকাও লাগতেছে রাতে, কাজও করা লাগতেছে প্রচুর, খাওয়া দাওয়া অনেকটা মানে হইতেছে, খাওয়া দাওয়া মানে ভরপুর হচ্ছে না, যেটা না হইলেই না, সেটা দিয়ে এই কাজটা সমাপ্ত করাটা কষ্টসাধ্য। তারপরও চেষ্টা লাগিয়ে কষ্ট করতেছে আপনাদের জন্য, আশা করি এটার ফল এক সময় ভালো একটা সময় আমার প্রয়োজন হবে, সে সময় আল্লাহ পাক আমার জন্য উন্মুক্ত করে দেবে। আর বেশি সময় নিব না, দেখতে দেখতে সময় এই পর্যন্ত যখন আশা করছি, দেখতে দেখতে সময় চলে যাব। তো এক্সপোর্ট দিতে দিতে অনেক সময় নিব, আশা করি সেই সময়টা যাতে না নেয় এই আশা ব্যক্ত করতেছি। আর এই ব্লগটা হচ্ছে মাওয়া ট্যুর ব্লগ, আর হচ্ছে বাস ট্যুর ব্লগ, এই ফুটেজ দেখলেন। আর হচ্ছে ওই একটা পুরনো স্থাপনা ট্যুর ব্লগ। আসলে ওই বিষয়গুলো ডিটেলস জানা আমার বর্তমান জানা নাই, যেটার ব্যাপারে আরও বিশদভাবে বলা সম্ভব হইতেছে না। কিন্তু একটা যখন আপনার সময় চলে যায় আসবো, তখন সবাই আপনাকে কিছু কিছু বিষয় অনেক আপনাকে চাপ দেওয়ার চেষ্টা করবে, যেমন বিয়ের একটা বিষয়টা সবাই আপনাকে মোটামুটি টাচ দিবে বা বলবেই বিয়ে করো না আজকে, না বিয়ে করবি কবে, কি করো না করো, এই বিষয় নিয়ে হালকা পাতলা টপিকে কথাবার্তা হইবে। কোনো আড্ডাবাজিতে থাকেন বা ফ্যামিলি টকিংয়ে থাকেন বা যে কোনো ধরনের আলোচনার মধ্যে আপনি ইনক্লুড হন না কেন, যে কোনো একটা ইয়াতেই আপনাকে এটা নিয়ে কথা কইব বা কথা শুনতে হইবই, এটাই রিয়ালিটি। ঠিক আছে, এখন আপনাকে মেনে নিতে হবে। আর একটা কাজ, এরকম একটা পজিশনে যখন আসবেন, আপনাকে সবাই জিজ্ঞেস করে কী করস, কাজ করস, কি ইনকাম করস, কাজ করস না কে চাকরি কর, এই বিষয়গুলো সবাই বলবো যে এক সময় আপনাকে অনেক টাকার পিছনে, তাদের পিছনে ছোড়া লাগছে যে হালকা কিছু টাকা দেন, আমি পড়াশোনা মোটামুটি কিছু কোনো রকম চালায় যাই, বা হচ্ছে যাতায়াত কিছু হাত খরচ দেন, এরকম একটা শখের জিনিস দরকার, আপনি কিছু দেন আমি যাতে সেটা কনজিউম করতে পারি। এগুলা পাওয়ার জন্য অনেকটা তাদের সাথে যুদ্ধ পর্যন্ত করা লাগছে, কিন্তু সেরকমভাবে আপনি সেই যুদ্ধে পরাজিত হইয়া সেই শখের জিনিসটা ইউজ করার হয় নাই, ইউজ করতে পারেন নাই। তারাই শেষ সময় আপনার ইনকাম নেওয়ার জন্য বা ইনকামের ভাগিদার হওয়ার জন্য চেষ্টা করবো যে কাজ করা আমার কিছু দে, এরকম। তখন আপনি যদি ওই মাইন্ডের না হন, মনে করেন যারা আপনাকে রাগ গুসা করছে বা হচ্ছে চেষ্টা করছে চাপ দামায় রাখার, ঠিক আছে, দামায় রাখার, তার আপনি তো ওই মাইন্ডের না, তারা পারছে জুলুম কইরা, নির্যাতন কইরা আপনাকে ওই সময় আপনার জীবনটাকে অন্য দিকে ধাবিত করছে। তা আপনি তো ধাবিত করার সেই পজিশনে আসেন, তা আপনাকে মুখে মুখে জবাব দিয়ে দিতে পারেন। যে আপনি ওই মাইন্ডে যদি না হন, তখন আপনি সেটা নিজের ভিতরে জমা ব্যথা রাইখা এইগুলা যেই সমস্যাগুলো সেই সমাধানের পক্ষে থাকবেন বা সমাধানের চেষ্টা চালায় যাবেন। এটাই একসময় কিন্তু আমি ফজরের টাইমেও ঘুমাইছি, তাহলে সেটার একটা আমার আগ্রহ আছে, কিন্তু সেটার ঝামেলা হইতো না। কিন্তু শুক্রবার আসছিল, যদি ঘুমাইতে পারতাম তাহলে কাজে আসতে পারতাম, ওটা সমস্যা নেই। ইনশাল্লাহ আল্লাহ শক্তি দিলে কাজও করবো এবং হচ্ছে এই কাজও চালায় যাব, তাহলে দুইটাই সম্ভব। অনেক বলে যে তুমি সকালবেলা অন্য একটা কুরিয়ার সার্ভিসেও অ্যাটেন্ড করতে পারো, যেমন ফুডি আছে, ফ্রিতে প্রমোশন করে দিলাম, যা এগুলো আবার সিরিয়াস কিছু না, প্রথমে সবাই ফ্রিতে করা লাগে। যেমন ইউটিউব ভিডিও, কিন্তু এখন অনেকে যারা একটা পজিশনে চলে গেছে, চ্যানেল মনিটাইজেশন হয়েছে, অনেকটা লেভেলে আছে, মান্থলি স্যালারি পাওয়ার মতো একটা এনভায়রনমেন্টে তারা বর্তমানে অ্যাভেলেবেল আছে। তখন তারা চিন্তা করে আমি কন্টেন্ট বানাবো, স্যালারি পাবো, তাহলে বানাবো না। কিন্তু আপনারা এখন ফ্রিতে বানিয়ে দিতে পারেন, ঠিক সেম এরকম ফুডি নাম বললাম, ফুড পান্ডা, এগুলোর নাম ফ্রিতেই, কারণ প্রথম ফ্রিতেই প্রমোশন করা লাগে সেই থ্রুতে এগুলা। ফুডিতে বললো যে এটা হচ্ছে প্রায় বাড্ডা রামপুরের ওদিকে তাদের হাব বা অফিস জায়গায় যাই কথাবার্তা বইলে আপনাকে কাজের অ্যাপ্লিকেশন বা কাজের অনুমতি নিয়ে এই জায়গায় যে কোনো একটা হাবে আপনি জয়েন করতে পারেন। ঠিক আছে, যেমন স্টেট ফার্স্টের আছে, তো
কিন্তু এটা তারা ইজি করে দিচ্ছে। যেমন আপনার যদি কেউ রেফারেন্স থাকে বা রেফার করার মতো কেউ থাকে, তো সেই রেফার আপনি যদি যে হ্যাবে থাকেন ওই হ্যাবে আর মেন হ্যাবে আর যাওয়া লাগে না। আপনি এই হ্যাবে রেফার করলে আপনি এখান থেকেই ওদিক থেকে কথাবার্তা বলে এই জায়গায় আপনি ইজিলি অ্যাটেন্ড করতে পারেন বা জয়েন হয়ে যেতে পারেন। তারপর যদি আপনার ইমার্জেন্সি প্রয়োজন হয়, আপনার কি রেফারে কেউ নাই, তাহলে ওই জায়গায় আপনাকে আরও কিছুক্ষণ কথাবার্তা বইলা কাগজপত্র কিছু বেশি দিয়া আরও ডিটেলস আপনার সম্পর্কে যায় না, তারপর আপনাকে এদিকে যে জায়গায় দরকার বা আপনি যে জায়গায় স্বাচ্ছন্দ্য বোধ করেন সেখানে তারা আপনাকে জানাবে এবং যে জায়গায় দরকার সেটাও আপনাদের মাঝে ক্লিয়ার করবে যে এই জায়গায় দরকার, তো জায়গায় যেতে পারবেন। এখন আপনি যদি সমস্যা মনে করেন তাহলে করবেন, বলবেন যে আমার এই জায়গায় হলে ভালো হয়, তখন তারা ডিসিশনে আরও ভেটু বসে আপনাকে জিনিসটা পারফেক্টলি সমাধান করে দিবে। এটাই ট্যুর ব্লগ। এই জায়গায় আহামরি কিছু নাই, সেজন্য এই জায়গায় মানে কন্টেন্টে কথা কম হইতেছে। আনুষঙ্গিক যেগুলো গুরুত্বপূর্ণ কথা আমার সাথে ঘটতেছে, আমার সাথে যেগুলো কথা রিয়েল বাস্তব ঘটনা এবং ভালো ঘটনা, এগুলো আপনাদের জীবনে অনেকটা সহজ করে দেওয়ার মতো আলোচনা। আশা করি ইনশাল্লাহ সহজ হবে, আশা ব্যক্ত করি। এটাই সিনেরিক শট নেওয়ার ক্ষেত্রে অনেক সময় আমরা গেমবল বা ট্রাইপড বা সেলফি স্টিকগুলো ইউজ করি, এগুলাই হচ্ছে পারফেক্ট বা এগুলো ইউজ করার দরকার। কারণ হাত দেওয়া যদি করেন যে কোনো সময় লেন্সের উপরে আপনার আঙ্গুল চলে আসতে পারে, কারণ এটা বাজে একটা সিন নিলেন কিন্তু সিনটা এটার কারণে পারফেক্ট হলো না। এগুলো আসলে অনেক দুঃখজনক বিষয়। বাসে যাতায়াতের সময় চুরি ছিনতাই এগুলা ঘটে থাকে। আমাদের সচেতন হইতে হবে এবং হচ্ছে বৈশা যাতায়াত করার মতো ব্যবস্থা থাকলে সে জায়গায় কিন্তু দাঁড়ায় যাতায়াত করাটা আসলে রিস্ক, এই জায়গায় তারা সুযোগটা নেয়। তো লোকাল বাস দাঁড়ায় যাওয়াটাই তো একটা ট্রেন্ডিং বিষয় বা ট্রেন্ড একটা, এটা আর বৈশা ওরকম হয় না। তো সবসময় তার বিপদ আসে না, যখন আসে তখন বইলা কয়েও আসে না। যাই আপনাকে সব ধরনের সিচুয়েশনকে নিজেকে মানায় নিতে হবে, একটু যত্ন করবেন বা এই জিনিসগুলো আরও কেয়ারলেস হবেন। যাই হোক, ব্লগ দেখবেন বলতে বলতেই শেষ পর্যন্ত চলে আসছে, বুঝবো না যে শেষ। দেখলেন কি আপনাকে অর্ধেক শেষ হয়ে গেছে। এক্সপোর্ট টাইম যদি একটু কমায় নিয়ে আসা যেত তাহলে ভালো হতো। যাই বাসায় যাই এক্সপোর্ট দিব নাকি এখানে এক্সপোর্ট, তো সেটা আমার কাছে কাজের উপর ডিপেন্ড করে। গোসল করুম, হালকা ওইটা কাজ করুম, তাহলে হচ্ছে কিছু ওই জায়গার থেকে এক্সপোর্টের অনেকটা আমি মানে কাজে পড়ো, মানে কাজে সহজ হয়ে যাবে। যাই হোক, দেখি আমার সেই কাজে সব মিললে কতখানি সে আমাকে মানে স্যাক্রিফাইস করতে পারে। আর আমি অলরেডি 3টা ডিলিট করছি, আর এটা নিয়ে 4টা ডিলিট হবে, কিন্তু ওরকমভাবে ডিলিট করি নাই, আছে আবার সেগুলো ফিরাই না, আবার সেরকমভাবে 5টা করে বানায় আবার ডিলিট, তার মানে 10টা হলেই আবার তখন আপলোডের আমার চিন্তা। এখন শুধু বানানোর চিন্তা, 10টা বানানোর টার্গেট। এটা এই যুদ্ধ, এই ধরনের মাইন্ডসেট তৈরি হয়েছে যে বানাই আসতেছি। কিন্তু পরে আমার হালকা কিছু আমার কাছে ফুটেজ আছে, কন্টেন্ট আছে, আমি সেগুলা হচ্ছে যদি বানাই তাহলে এরকম আর হবে না। তখন ছোটো 10 মিনিট করে বানাবো, ছবি হালকা আছে, ওগুলো নিয়ে আমার একটা হালকা ঝামেলা হতে পারে। তা না আসার আশা করি ভালো একটা আপনাকে ফিল দিতে পারবো। এটাই ব্লগের শেষ। পানিমনি আসাটা বলে ক্লিন হয়ে ঘুমাইতে হবে। 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমাইতে পারলে অনেক বড় ব্যাপার। অনেকে বলবেন যে জীবনে বড় হয়েছি আমি, সারা রাতে মাত্র 2 ঘন্টা ঘুমাইছি। অনেকে এটা মোটিভেশন টাইপের আপনাকে এটা চ্যালেঞ্জ করতে পারে। ঠিক আছে, ওরকম 2 ঘন্টা চেষ্টা করবেন, কারণ ঘুম আসলেও একটা দরকারি জিনিস। যতই পরিশ্রম করবেন তত আপনাকে ঘুম আসবো। যেমন এতক্ষণ বস্তা টানছে, অনেক পরিশ্রম করছে, কাজের সময় কিন্তু প্রচুর ঘুম আসছে। এখন না কাজ নাই, এখনও ঘুম আসলে ঘুম আসবো ইনশাল্লাহ, কিন্তু ঘুমাইতেছি না। কারণ এটাও তো একটা আমার চেষ্টা চালাইতেছে, এটা চ্যালেঞ্জিং একটা বিষয়। আশা করি মরার আগ পর্যন্ত ইনশাল্লাহ করে যাব, চেষ্টা চালা যাবো ইনশাল্লাহ। সফলতা আল্লাহর উপরে ভরসা রেখে চেষ্টা চালাবো ইনশাল্লাহ। এটাই, জোরে কথা বললাম না, এনার্জি নাই আর এই জায়গায় জোরে কথার মতো কোনো টপিক না। তারপরও যদি আমি রিয়েল লাইফে যদি কন্টেন্ট চান বা রিয়েল লাইফে যদি ব্লগ নিতে পারি, তাহলে একটু ওরকম ফিল দিয়া আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। আশা করি সেই ধরনের ফিল পাবেন। আর আমাদের হাব নিয়ে যদি কন্টেন্ট চান তাহলে বানাইতে পারি। আর আমার কাছে সাইকেলে কিছু ফুটেজ আছে, ছবি আছে,
সেগুলো পরবর্তী ব্লগে আপনাদেরকে ফিচার করবো, দেখানোর চেষ্টায় দেখাই দেবো। আস্তে আস্তে কথা বলছি, তারা হয়তো ঘুমাইতেছে, যদি কোনো কারণে ঘুম ভাঙে ডিস্টার্ব হয় তাহলে এটা তাদের সাথে আমার মানে মিশক্রিয়া দেখা দিব, বা তারা অন্য ধরনের টেনশনে থাকবো, দরকার নেই সেটা আমি মনে করতেছি না। সেজন্য আপাতত আস্তে যতটুকু আমি কাভার দিতে পারতেছি বা যতটুকু আমার পক্ষে সম্ভব ততটুকু স্যাক্রিফাইস করে কন্টেন্ট বানানোর জন্য আমি রেডি আছি। এটাই আশা করি। আকাশটা অনেক নীল ছিল সেদিনকার, শুক্রবার ছিল, ভালো একটা দিন ছিল, গেলে মোটামুটি ভালোই হতো, কিন্তু একটা প্রবলেমের কারণে যাওয়া হয়নি। টাকার একটা সমস্যা বলেন, ফ্যামিলির কন্ডিশন, নিজের একটা ডিপ্রেশন, সব মিলে যাওয়া হয়নি। আর পরীক্ষার সময় যেমন অনেক বাজা যায়, মানে একটা মামি আছে, সে হচ্ছে তার মেয়েকে নিয়ে এদিকে আমাদের সাথে স্টে করছে, মানে হইতেছে এটাকে কি বলে, দুই ফ্যামিলি একসাথে থাকা বলতে অর্ধেক ভাড়া দেয়। নামটা পেতে আসতেছে কিন্তু মুখে আসতেছে না, সাবলেট, এই যে মনে হয় সাবলেট। এটা ঢাকায় আসার পর থেকে আমাদের সাথে একদম অতপ্রতভাবে জড়িয়ে আছেই। এটা কোনো সময় পরিবর্তন হয় নাই। কিছু সময় পরে কিছুটা চেঞ্জ হয়েছিল কিছু সময়ের জন্য, কিন্তু আবার সেটা নতুন রূপে, নতুন নামে, নতুন এনভায়রনমেন্টে, যাতে মানুষটাকে আর সাবলেট বলতে না পারে সেরকম একটা পরিচয়, এটা আবার স্থির হয়েছে। এখন সে আমাকে আগেও বলছে আমি যখন আসবো তখন ও যদি না থাকে, ঠিক আছে, তার কথা ফাইন, সে বলছে। এখন আমাদেরও তো একটা বিষয় আছে, আমাদেরও তো কথা বলতে হয়, আমাকে দেখতে পারবো না। যাই হোক, কারণ আমার তো কাজ, আমি তো কোনো জায়গায় শিফটিংয়ের মতো সুযোগ নাই, খরচ অনেক, ঝামেলা, রিস্ক নেই, জোর জবরদস্তি করেই যাওয়া হয়। সেরকমই পরীক্ষার সময় তো দিন তো ক্লাসে অনেক ডাকাডাকি স্যাররা করছে, স্যার এই ডাকাডাকির কারণে পরীক্ষাটা অ্যাটেন্ড করার সুযোগ হয়েছে, ধন্যবাদ স্যার। এবং হচ্ছে পরে অ্যাডমিট কার্ড নিয়ে আসে, এটা চাপে পড়া, পরে পরীক্ষার সময় যদি বাসায় থাকা হয় তাহলে অনেকগুলো পরীক্ষা মিস চলে যেতে পারে, বা পরীক্ষা না দেওয়ার একটা আশঙ্কা থাকে। সব কিছু জিনিস আমার এই দিকে অ্যাভেলেবেল, এদিক থেকে যাওয়াটা অনেকটা সহজ। এর কারণে আরও সহজ করার জন্য আমি হচ্ছে কলেজে নিজের ফাইলটাও রেখে আসি, যাতে এই দিকে ঝামেলা থেকে কিছুটা রেহাই পাওয়া যায়। তারপরও ঝামেলা হয়েই গেছে, এবং ঝামেলা আমাকে স্যাক্রিফাইস করেই সমাপ্ত করতে হয়েছে। যেমন মাঝে মধ্যে পরীক্ষা শেষ করে পরবর্তীতে মাঝখানে পরীক্ষা হয়েছে, কালকে গ্যাপ নাই, পরবর্তীতে আরেকটা পরীক্ষা, তখন তো বাসায় আইসা কালকের পরীক্ষার জন্য আবার প্রস্তুতি নিয়ে যাওয়া লাগবে, তখন আইসা দিনের বেলায় শেষ হয়ে যায়। আমি চাই যদি আমি বাসায় ঢুকি, তাদের একটা মানে নিজস্ব প্রাইভেসি একটা জিনিস, সেটা আমার লঙ্ঘন হবে। আমি চেষ্টা করি রাতেই যেতে ফিরি, এবং হচ্ছে তারা যত সময় অন্য প্রাইভেসিতে থাকে, ঘুমের মধ্যে থাকে, যাতে আমার কাজে তাদের ক্ষতি না হয়, বা আসছে আমার কাজে ক্ষতি, এই চিন্তা করে আমি রাতে আসছি। তখন গুড নক করি, সেগুলো খুলতে চায় না, খুলবো না, তুমি আসছো কেন, তুমি চলে যাও, এরকম সাধ্যবিধি কিছু বাংলা কিছু সমর্থক শব্দ আছে, বা চলিত ভাষা আছে, বা শুদ্ধ ভাষা যেটা আমরা ইউজ করি, ইংলিশ একটু মানে একটু স্পষ্ট ভাষা, যেগুলো একটু কথাবার্তা বুঝে আসছো কেন, একটু ঢং বং করছে, মাগো দিতে সব সম্ভব, ও দিয়া ওরা সব পারে, ঠিক আছে, ঢং বং সব পারে। অভিনয় করলাম আমার সাথে, তার অভিনয় এত রাতে, এটা আমি মানে ঠেকামো বা কেমনে, বা তর্কাতর্কি করলে নতুন ঝামেলা, নতুন একটা কিরা মামলা দেয়, নারী নির্যাতন মামলা, একটা জনপ্রিয় একটা মামলা, কিন্তু প্রচুর এটার প্রতিদান দেওয়া লাগে, এর লেগে ঝামেলা করলাম না। আমি ওই জায়গায় দুর্বল, সময় সে যখন এই জায়গায় আসার আগেও ক্লিয়ার করছে এই বিষয়টা, আমি কিছু আগে আমিও ক্লিয়ার করলাম। এখন আমি ওই জায়গায় এফোর্ট দিতে পারতেছে না, তারপরও চেষ্টা করলাম, তারপর লাভ হলো না। ওই জায়গা থেকে আমার একটা ভাইয়ের সাথে পরিচিত আসলো, যে হচ্ছে একটা বাসের হেল্পার বা কন্ট্রাক্টর, যে লেগুনা বাস সেটার। এখন তার বাসায় যাই থাকার জন্য আমি যাই, কিন্তু সে ও রাজি না, কারণ তার বাসায় হইতেছে একটা টিম মেম্বার থাকে বা পার্টনার থাকে, সে ঝামেলা করবো বা হচ্ছে সে মানা করছে, এরকম তার কিছু গাইডলাইন আছে। এখন আমি জোর করে থাকার চেষ্টা করছি, লাভ হয়নি। একটা দারোয়ান গ্রেজে, সে মুরব্বী মানুষ, বুইরা মানুষের এরকম একটা অনেকে বইলা থাকে। যাই হোক,
কিন্তু কিছুটা হেল্প তো সম্ভব হয়েছে। অত রাত তো আমার কোনো জায়গায় যাওয়ার আমার অসম্ভব আসলে, আবার যে ফিরে এদিকে আসবো গেট লাগাই দিচ্ছে অসম্ভব। ওদিকে সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ, এর কারণে ভালো পাইছি, মানে থাকার সুযোগ হয়েছে। পরে থাকবো, সমস্যা এই জায়গায় একটা পার্টি নিয়ে বসে, সেই না থাকলে কী করবো আর, ফ্যান ছাড়া ঘুমাও। আর নইলে কী করো, সিসি ক্যামেরা তো মোটামুটি চলে, কিছু করে না। যদি কোনো পাবলিক রাতে যারা ব্যাক করে একটা টাইমে, লাস্ট একজন তো হইলেও আসবো, সে যখন আসবো তখন এই রুমে গিয়ে আটকে শুয়ে পারবো, তখন কেউ আলাপ পাবো না, বুঝবো না, এটা নিয়ে ঝামেলা হবো না। চুপচাপ করে সেটাই করি, জায়গায় চুপচাপ শুয়ে পড়ি, এই ঝামেলা আর সমস্যা নেই। পরে পরীক্ষাগুলো তো সেম একই ব্যবহার ছিল, কিন্তু পরে আর আমার ওই জায়গায় অনুমতি নিয়ে এবং কিছু এনআইডি জমা দেওয়া, পরে জায়গায় থাকার অনুমতি নিয়ে, আবার অনুমতি নিয়ে থাকা লাগে। পরে 2 দিনে পলায় থাকা লাগছে, পরে প্রচুর কথা শোনা লাগছে। যাই হোক, দারোয়ানের পারমিশনে তাকেও প্রচুর কথা শোনা লাগছে। তার এই উপকারে কিছুটা আমার এই পরীক্ষা অ্যাটেন্ড করার সুযোগ হয়েছে। যাই হোক, ধন্যবাদ। এলা বিষয়ে এই সময়ের আমাদের অনেক প্ল্যান ছিল, ওই সময় পরীক্ষার প্রথম থেকে আমরা অনেক থেকে প্ল্যান করে আসতেছি যে আমরা ট্যুরে যাবো, মাওয়া ট্যুর, ট্রেনে করে আসলে মজা ব্লগ করবো। আগে থেকেই পিওন অনুযায়ী কথা বলতেছে, ওর অনেক থেকে প্ল্যান, ফাইনালি সেটা পারফেক্টই হয়, কিন্তু আমি সেখানে ইনক্লুডেড না। আর পরীক্ষার সময় মোটামুটি এইদিক ওদিক ঘোরাঘুরি এসেছে, সেই ঘোরাঘুরিতে আমি ইনক্লুড না। আমার হচ্ছে নসিবগুলো হচ্ছে এরকমই, কারণ হচ্ছে যে সময় ভালো কিছু হয় বা সবাই এই কাজে প্রস্তুতি নেয়, সেই জায়গায় আমি হচ্ছে অনুপস্থিত থাকি। বাস্তবতা লেট লতিফের কারণবশত এই জিনিসগুলো ঘটে যায়। আশা করি সামনে আর এইগুলো আমি নিজের জীবনে পরিবর্তন এনে চেঞ্জ করে তার সামনে এই কাজগুলা না হয় এবং সেই ট্যুরে যাতে আমি অ্যাটেন্ড থাকি, এবং ফাইনালি আপনার কাঙ্ক্ষিত সেই ব্লগ, ফাইনালি আপনারা যে জিনিসগুলো পছন্দ করেন সেটা তো আমিই জানি, ওরা সেটা আমার কন্টেন্ট তো ওদের ধারণা কম থাকে। আমি ফাইনালি আপনাদের জন্য সেই কন্টেন্টগুলো অ্যাভেলেবেল করে নিয়ে আসা সম্ভব হবে ইনশাআল্লাহ। লাইক শেয়ার সাবস্ক্রাইব চ্যানেলে যুক্ত থাকবেন। অনেক কথা বললাম, কারণ 50 মিনিট অনেক কথা বলা ছিল, অনেক কথা বলা ছিল না, যে কথাগুলো বলা ছিল, যে কথাগুলো বলা ছিল সে কথাগুলো বলে রাখবেন। কোন কথাগুলো ভালো লাগছে, কথাগুলো ভালো লাগে সবাই কমেন্ট করে লাইক শেয়ার। আম্মুর জন্য মাছ দোয়া করেন, ফোনে আল্লাহ পাক হায়াত বাদের জন্য মাছ দোয়া করবেন, এটাই। আর এই কাজে 2টা-3টা পর্যন্ত কাজ করার পরে কন্টেন্ট বানানো আসলে অনেক প্রেশার, তারপর কষ্ট করে বানাইছি আলহামদুলিল্লাহ। এটা বানাইতে পারছি, এটা আমি চিন্তাও করি নি বানাইতে পারো, তো একটা ওই এসেন্সে বানাই ফেলছি। অনেক ফ্যানটা চালায় বানানোর একটা চিন্তা ছিল, কিন্তু পরে চিন্তা করলাম তাদের ঘুমে ডিস্টার্ব হইব, যাতায়াতে ঝামেলা, তখন ওরা নয় আসতো না, তারা মোবাইল চালাইলে সেটা কবে এটা ক্লেম যে কোনো প্রবলেম এই ভিডিওতে আসতো না। আশা করি এখন আসবে না, কারণ আমি মুখের সামনেই না কন্টেন্ট আপনাদের জন্য অ্যাভেলেবেল করে দিছি, এবং অনেকটা বেটার কন্টেন্ট প্রোভাইড করে নিয়ে আসতে পারছে আপনাদের মাঝে, এসে ব্যক্ত করতেছি আলহামদুলিল্লাহ। ভালো একটা আমার কাছ থেকে কন্টেন্ট অনেক দিন পরে পাইলেন, এরকম মানে ফুটেজ সহ, ব্লার ছাড়া। আর এটাই অনেক কথা বললাম, বলতে সমস্যা দেখলাম, যে কথাগুলো বলা ছিল সে কথাগুলো বললেন, যে কথাগুলো বলা ছিল না সে কথাগুলো বলছি, কোনো কথাগুলো ভালো লাগছে সবাই কমেন্ট করে মাছ জন্য আমার জন্য মাছ দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। অনেক মাথা ব্যথা করতেছে, তারপর আপনাদের জন্য এই কাজটা সমাপ্ত করলাম আলহামদুলিল্লাহ। অনেক স্পোর্টসে যেতে আমার ঘুমের একটা 12টা বাজবো, প্রচুর সময় লাগবো, আশা করি যাতে সময়টা কম লাগে এই আশা ব্যক্ত করতেছি। আর এটাই মাওয়ার এরকম স্প্যান বসায়, সে আগের ব্লগগুলো তারা ডিটেলস করে সুন্দরভাবে বলার সুযোগ হয়েছিল, কারণ হচ্ছে যে ওয়াশরুমে গেছিলে আমার এই কন্টেন্ট পড়ে আসার সাথে সাথে ওয়াশরুম থেকে বাইর হয়ে যায়, তখন তার সামনে তো ইজিলি পারফেক্টলি কথা বলার সুযোগ হয় নাই, কিনা কি মনে করে নতুনভাবে নতুন উদ্যম এটা আমাকে করার জন্য সে দেখছে। যেহেতু এটা সম্ভব হয় না, সেজন্য আর হচ্ছে আমি এটা তার সামনে একটু ক্লিয়ারলি বলার সুযোগ হয় না, কিন্তু অন্য ভিডিওতে আরও ক্লিয়ার করে আমি ধারণা দেওয়ার জন্য আপনাদের উপস্থাপন করছি। এভাবে হচ্ছে তৈরি করা অনেক কষ্ট করে, অনেক এনার্জি লস করে এটা আমাদের মাঝে দৃশ্যমান হয়েছে। সেজন্য সবাই চেষ্টা করবেন বাংলাদেশকে ভালোবাসায়, এইসব ট্যুরগুলোতে ব্লগ করে বাংলাদেশের সুনাম বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা মনে প্রাণে সেটা চেষ্টা রাখবেন। ব্লগের শেষ পর্যন্ত ব্লগটা ভালো লাগে লাইক করবেন,
কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে ব্লগটা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব প্রেস করে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকন প্রেস করে অল কমেন্টে কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন, সাপোর্ট করবেন, দোয়া করবেন, যদি ভুলে থাকে সবাই ক্ষমা সুন্দর দেশের মাস্ট সময় আম্মুর জন্য দোয়া করবেন, ফোনে আল্লাপাক হায়াত বাড়ায় জীবনের ইউজ করতে মাস্ট সময় ফোনে দোয়া করবেন, বয় এমন মাইকটা যদি ইউজ করে হাইটটা জানি মারা যায় এই জন্য বয় এমন মাইকটার জন্য মাস্ট দোয়া করবেন, আমার আম্মুর জন্য দোয়া করবেন। অনেক দিন পরে মাওয়া গেলাম, ছোট সময় ঝড়ের মধ্যে হইলেও গ্রামে যাওয়ার সেই আনন্দটা এত সহজ হয়ে যাওয়াতেও সেই আনন্দ সেই ফিল আর পাওয়া সম্ভব না। যাই হোক, বাস্তবতা নিতে এই জিনিসগুলো আমাদের লাইফের সাথে মিশা যায়। যাই হোক, এগুলো হচ্ছে পরিবর্তন নিয়ে আসা লাগবো এবং যাতে আসলে এটাই আমাদের বিশ্বাস করে সামনের দিকে আগাইতে হবে। ইনশাল্লাহ লাইক শেয়ার সাবস্ক্রাইব, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে লেগে থাকুন, জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। অনেক কষ্ট করে ব্লগ করলাম, ঘুমাইতেছে, মাথা ব্যথা করতেছে, সকালে উঠে আবার হইতেছে, বাসে যেতে হইব। লাইক শেয়ার সাবস্ক্রাইব, 3টা পর্যন্ত জায়গায় আপনাদের কন্টেন্ট বানালাম, লাইক বানতা হে তো মেরে দোস্ত, লাইক